আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আমি আজকে আপনাদের মধ্যে লাউয়ের খোসার একটি রেসিপি নিয়ে এসেছি। এর আগে আপনাদেরকে এই রেসিপিটা দেখিয়েছিলাম, কিন্তু ওইটা ছিল রুই মাছের লেজ দিয়ে রান্না করা। আর আজকে যেটা করেছি সেটা হলো চিংড়ি মাছ দিয়ে। তো চিংড়ি মাছ, লাউয়ের খোসা, তারপর হচ্ছে কাঁচামরিচ, রসুন, আর হচ্ছে যেটা একদম মাস্ট দিতেই হবে ধনিয়া পাতা। একটু বেশি পরিমাণে ধনিয়া পাতা দিতে হবে, কারণ এটা যেহেতু মাছ, একটু মাছ মাছ গন্ধ আসবে। ভাজা মাছ না, সিদ্ধ করা মাছ, সেই জন্য ধনিয়া পাতার পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হবে। আমি সিদ্ধ করে ব্লেন্ড করে নিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন, তেলের মধ্যে একটু বেশি পরিমাণে পেঁয়াজ দিয়ে দিয়েছি আর কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। কাঁচামরিচ অল্পই দিয়েছি, কারণ আমি হালকা সিদ্ধ করে কাঁচামরিচ দিয়েছি, দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। তো সেই জন্য আমি কাঁচামরিচের পরিমাণটা কম দিয়েছি। আর এখানে শুধু হলুদ দিয়েছি, আর অন্য কোনো মশলা ব্যবহার করিনি। তো এখন আমি মশলাটা একটু কষিয়ে তারপর দিয়ে দিলাম ব্লেন্ড করা লাউয়ের খোসা, চিংড়ি মাছ, ধনিয়া পাতা, কাঁচামরিচ, রসুন। তো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে রান্না করতে হবে। এটা একটু ভাজা ভাজা করতে হবে, যেহেতু এটা একটু ভর্তা টাইপস খাবার, সেহেতু এটাকে একটু ভাজা ভাজা করলে খেতে ভালো লাগে। আর মাছ দেওয়া আছে যেহেতু, আর মাছটা প্রথমে আমি বলেছি মাছটা সিদ্ধ করা, ভাজা না। ভাজলে অনেক সময় তেলের কারণে বা মশলার কারণে ঘ্রাণটা মাছের চলে যায়। তো এখন সিদ্ধ করার কারণে কিন্তু মাছ একটা গ্রান থেকেই যায়। সেই জন্য আমি বেশি পরিমাণে ধনিয়া পাতা দিয়েছি, আর পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিয়েছি, আর একটু ভাজা ভাজা করেছি। ভাজা ভাজা করার কারণে মাছ গন্ধটা আর থাকে না। তো খেতে অনেক ভালো লাগে। এই যে দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা ভর্তা হয়েছে। লাউ এর খোসা তো আমরা ফেলেই দেই, তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে গ্রামীণ হ্যাসেলের পাশে থাকবেন। আর যারা ইউটিউবে ভিডিও দেখেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।